এটা কি, এই যে দেখছেন আইএল টেস্ট, এই যে আইএল টেস্ট করতেছি বুঝছেন। জাপানে আর থাকবো না, আপনারা তো বিশ্বাস করেন না ভাই, জাপান ছাইরে যান না কেন। এই যে আইএল টেস্ট করতেছি, এই যে দেখেন ভালো করে দেখেন, আইএল টেস্ট ঘরে বসে আইএল টেস্ট বুঝছেন। এই যে বই পড়া এটা শেষ মোটামুটি। তো সেক্ষেত্রে এই দেখেন এই যে ইংলিশ কোর্স ঘরে বসেই, তো এগুলো সব সম্পূর্ণ করে ফেলাইছি। এখন ভাই অন্য দেশে পাড়ি দেওয়ার পাল্লা। আপনারা তো অনেক বলছেন ভাই জাপান ছাইরে যান না কে, আরেকটু ওয়েট করেন। জাপান ছাইরে জামু ছাইরে জাপানের খেতা পুরি, জাপানে আর থাকবো না। এত রুলসের মধ্যে থাকের পাম না, এত মানে কি এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও থাকের পাম না, আর ভালো লাগে না। আমরা এখন রওনা দিব অন্য দেশে নয় বাংলাদেশে যায় মা গো মা, তাছাড়া আর উপায় নাই বুঝছেন, কারণ এগুলো অনেক টাকা ইনকাম। আজকে দুইটা বিষয় তুলে ধরবো জাপান সম্পর্কে। এক ভাই আমারে কমেন্ট করছে, এই পাগলা জাপানে ঢুকলো কেমনে। আরে ভাই, জাপানের ভাষা যে কঠিনের কঠিন, যারা একবার পড়ছে তারা বুঝবো। জাপানি ভাষা পড়তে পড়তে মাথা আওলা জাওলা হইয়া পাগলা হইয়া তারপরে এই জাপান আওয়ার লাগে। মানে পাগলা যে পর্যন্ত জাপানি ভাষা পড়তে পড়তে না হবেন, তাহলে আপনি জাপানে আসতে পারবেন না। আজকে দুইটা বিষয় তুলে ধরবো জাপান সম্পর্কে, যেই দুইটা বিষয় তুলে না ধরলেই নয়। অলরেডি কিন্তু একটা বিষয় কন্টিনিউ চলতেছে, আর একটা বিষয়ও কন্টিনিউ চলতেছে। তো দুইটা বিষয় যদি তুলে ধরি, আপনি বুঝবেন যে জাপানটা কত কঠিন। অন্য দেশে হয়তো যাইতে কঠিন, জাপানে আসতে সোজা, কিন্তু এখানে টিকে থাকা কঠিন। চলুন আমরা জানি কোন দুইটা বিষয়। এক নাম্বার হইল ভূমিকম্প। মানে জাপানে প্রতি বছরে হাজার হাজার বার ভূমিকম্প হয়। এই প্রাকৃতিক দুর্যোগটাকে আমরা সহ্য করে থাকা লাগে এই যারা জাপানে আছে তারা। মানে এটা খুবই ভয়াবহতা। এই যে গতকালকে কুমামোতোতে একটা ভূমিকম্প হয়েছে 7.1। তো এই ভূমিকম্পতে দেখেন অনেকের বাড়িঘর ভেঙে গেছে, অনেকের মানে কি হাসপাতাল ভেঙে গেছে, তারপরে যে সুপার মার্কেট আছে সেটা ভেঙে গেছে, অনেক 13 জন নিহত হয়েছে এবং 2000 মানুষের মতো কি আহত হয়েছে। তো এই বিষয়টা এটা কি মারাত্মক না, 13 জন নিহত হয়েছে, 2000 জন আহত হয়েছে এবং অনেকের বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে এবং রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ভেঙে নিচে পড়ে গেছে। তো দেখেন এই দুর্যোগটা যদি আপনারা সহ্য করতে পারেন, তাহলে কিন্তু জাপান আপনাদের জন্য। এবং আরেকটা বিষয় হলো মানে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, মানে পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর যেটাকে বলে, মানে জাপানে আপনি যে লং টাইম থাকবেন এই দেশের নাগরিক হয়ে বা এই দেশের পাসপোর্ট নিতে যাবেন, তখন কিন্তু পিআরের প্রয়োজন পড়ে, পার্মানেন্ট রেসিডেন্সি। তো এখন এটা নিয়ে কালকে একটা ভিডিও বানাইছিলাম, এক ভাই আমাকে কমেন্ট করছে এই পাগলা জাপানে ঢুকলো কেমনে। আরে ভাই, জাপানে আসার পরে আপনি এমনিই পাগল হয়ে যাবেন। একদিকে সরকারের চাপ, আরেকদিকে দুর্যোগ, মানে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের চাপ। মানে জাপান সরকার আমাদেরকে যেভাবে মানে সাহায্য করার চেষ্টা করতেছে, মানে জাপানে কোনো প্রবাসী রাখবে না বা কোনো বিদেশি রাখবে না, তাদেরকে সরাসরি না করতে পারতেছে না, অনেক মানে মানে ক্রিটিক্যালভাবে নিয়ে আসতেছে, কিছু কিছু ওয়ে নিয়ে আসতেছে, এইটা পূরণ করার লাগবে, এইটা পূরণ করার লাগবে, সেইটা পূরণ করার লাগবে। এটা তো কোনোভাবেই সম্ভব না। পিআর আর কখনো প্রবাসীরা পাবে না, এটা নিশ্চিত থাকেন। মানে পিআর আর হইতেছে যে প্রাকৃতিক দুর্যোগ, মানে এই দুইটা বিষয় যদি আপনি ভালো করে ক্যাচ না করতে পারেন, তাহলে কিন্তু জাপান আপনার জন্য না। দেখেন জাপানে আপনি আসবেন ঠিকই, হয়তো পাগল হয়ে আসবেন। কেমনে পাগল হবেন? ওই যে এক ভাই আমাকে কমেন্ট করছে, আপনি জাপানে ঢুকলেন কেমনে? হ্যাঁ, এই পাগলে জাপানে ঢুকলো কেমনে? মানে জাপানি ভাষাটা এমন কঠিন, 6 মাস পড়লে হয়তো আপনার কিছুটা আয়ত্তে আসবে, কিন্তু অনেক কঠিন, প্রচণ্ড পড়ালেখা করা লাগে। জাপানে আসার পর জাপানি ভাষা শিখলে কিন্তু অবশ্যই জাপানে আসতে পারবেন, এটা নিশ্চিত 100% আমি বলি যে যারা যারা জাপানি ভাষা শিখবেন অবশ্যই জাপানে আসবেন। কিন্তু এইখানে আইসেও শান্তি পাবেন না। প্রাকৃতিক দুর্যোগ একদিকে, আরেকদিকে জাপানিজ সরকার। কারণ জাপানিজ সরকার প্রতিদিন রুলস কি তৈরি করে, মানে প্রতিদিন রুলস তৈরি করে। এই রুলসের মধ্যে যদি আপনি না থাকেন, তাহলে মনে করবেন গো টু হোম, মানে বাংলাদেশে পাঠায় দিব, এটা নিশ্চিত থাকেন। যারা যারা ইন্টারন্যাশনাল জব ভিসা আছে তারা কিন্তু ঘুম নাই, বালিশে একটু যে মাথাটা রেখে ঘুমাবো, এই মাথা রাখার সময় নাই। কেন জানেন? তাদেরকে এমন চাপ দিচ্ছে, তারা গুলির বেগে মানে প্রতিদিন খালি রাত জায়গা পড়ালেখা করতেছে। কারণ কি N2 যে LPT N2 লাগবো যদি জাপানে টিকে থাকে, এবং যে কাজে আসবে সেই কাজ কি অ্যাডজাস্ট থাকা লাগবে।
ওই কাজের ক্যাটাগরি মিল থাকা লাগবে। তাহলে বুঝেন জাপানের সরকার প্রতিদিন রুলস চেঞ্জ করতে করতে দেখবেন এক সময় সব প্রবাসী জাপান থেকে নিজের ইচ্ছে চলে যাব। তো এক ভাই কমেন্ট করছে, ভাই আপনি আসেন না কে? হ্যাঁ, বলতেছে ভাই আপনি আসেন না কে, আপনি যত বলতেছেন। তো দেখেন, আপনারা যদি আমার বিমানের টিকিটটা দেন ভাই, বিমানের টিকিটের টাকাটা দেন, তাহলে আমি ভাই জাপান ছাইড়ে দেবো, আমি জাপান থাকবো না। কারণ এই রকম পরিস্থিতির ভিতরে কি থাকা যা? খালি আসি এই জন্যই। দেখেন বাংলাদেশের পরিস্থিতিটা খুবই খারাপ। জাপানে তো প্রাকৃতিক দুর্যোগ আছে, তারপরে বিভিন্ন রুলস তৈরি করে জাপান সরকার, নতুন নতুন রুলস তৈরি করে। আল্লাহ জানে জাপান সরকারের মাথায় কী আছে, প্রতিদিন রুলস কেন তৈরি করতেছে জানি না। তো দেখেন, যারা যারা এই কথাটা বলছেন যে ভাই আপনি এত কথা বলতেছেন যে জাপান ভালো না বা এরকম ওই রকম, আপনি আসেন না কে? ভাই আপনারা আমার বিমানের টিকিটের টাকাটা দেন, আমি ভাই থাকতাম না, জামুগা অন্য দেশে বা বাংলাদেশে। তো সেক্ষেত্রে এইটুকু যদি কেউ সাহায্য করার মতো এবিলিটি থাকে করবেন, আর যদি না থাকে তাহলে কমেন্ট করবেন অন্য কিছু। কিন্তু খালি বলেন ভাই আপনি এত কথা বলেন, কেন আপনি জাপানে আসেন, জাপান সাইডে কেন আসেন না? তো সেই কথা আমি এই বললাম যে বিমানের টিকিটের খরচ যদি দেন তাহলে ভাই জামুগা, কোনোভাবেই থাকবো না। কারণ জাপান থেকে অলরেডি শুরু করছে যাত্রা অন্য দেশে। কোনোভাবেই জাপান এমন একটা কঠিন রাষ্ট্র, এই দেশের যে শৃঙ্খলা আইন যদি একটু মেনটেন্স না করেন, সেক্ষেত্রে আপনার জন্য জাপান না। যারা শৃঙ্খলার মাঝে থাকে তারাই জাপানে টিকে থাকে, আর যারা শৃঙ্খলা বজায় না রাখে তারা কিন্তু জাপানে টিকে থাকতে পারে না। তো আপনাদের কিন্তু দুইটা প্রশ্নের উত্তর দিলাম। একটা হইলো এই পাগলে জাপানে কেমনে আসলো, আর একটা হইলো ভাই আপনি এত কথা বলেন জাপান ছাইরে কেন বাংলাদেশে যান না বা অন্য দেশে মুভ করেন না? ভাই বাংলাদেশের যে প্রেক্ষাপট এর থেকে অনেক ভালো আছি দেখে, একটু হলেও ভালো আছি দেখে জাপান ছাইরে যাইতাছি না। অন্য দেশের কোনোভাবে যদি একটা জোগাড় করতে পারি ভাই অন্য দেশে চলে যাবো। দেখেন জাপানে থাকার মতো পরিস্থিতি নাই, কারণ প্রাকৃতিক দুর্যোগ প্রতিদিনই ভূমিকম্প 5-6 বার করে হয়। খালি ভয় আর ভয়। হয়তো জাপানিরা ওইভাবে বাড়ি তৈরি করছে, ভয় করে না। তারপরেও মনে করেন কখন যে ভাইঙ্গে পইরা মইরা জায়গায় এই সুমন ভাইরে আপনারা আর দেখতে পারবেন না। কখন যে এই পরিস্থিতি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ সকলেই দোয়া করবেন এইরকম একটা পরিস্থিতিতে আসি জাপানে। এবং এই যে জাপানের সরকারের বারবার রুলস তৈরি করা, এইটাই আরও প্রবাসীদের মাথা ব্যথার সবথেকে বড় কারণ। প্রাকৃতিক দুর্যোগ তো আল্লাহ যতটুকু রিজিক রাখছে ততটুকু তো বাইচে থাকবো, সেটা তো আমরা বিশ্বাস করি মুসলমান হয়ে। কিন্তু জাপানের সরকার যে বারবার রুল চেঞ্জ করে, এই ঝামেলায় আমরা প্রবাসীরা নিজেই আমরা এই জাপানকে ত্যাগ করে হয় অন্য দেশে যাবো, নয় বাংলাদেশে যায়। এই যে দেখেন, এটা কি, এই যে দেখছেন আইএল টেস্ট, এই যে আইএল টেস্ট করতেছি, বুঝছেন? জাপানে আর থাকবো না। আপনারা তো বিশ্বাস করেন না ভাই জাপান ছাইড়ে যান না কেন? এই যে আইএল টেস্ট করতেছি, এই যে দেখেন, ভালো করে দেখেন আইএল টেস্ট, ঘরে বসে আইএল টেস্ট, বুঝছেন? এই যে বই পড়া এটা শেষ মোটামুটি। তো সেক্ষেত্রে এই দেখেন, এই যে ইংলিশ কোর্স ঘরে বসেই, তো এগুলো সব সম্পূর্ণ করে ফেলাইছি। এখন ভাই অন্য দেশে পাড়ি দেওয়ার পাল্লা। আপনারা তো অনেক বলছেন ভাই জাপান ছাইড়ে যান না কে, আর একটু ওয়েট করেন। জাপান ছাইড়ে জাপানের খেতা পুরি, জাপানে আর থাকবো না। এত রুলসের মধ্যে থাকের পাম না, এত এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও থাকের পাম না, আর ভালো লাগে না। আমরা এখন রওনা দিব অন্য দেশে, নয় বাংলাদেশে যায় মা গো মা। তাছাড়া আর উপায় নাই, বুঝছেন? কারণ এগুলো অনেক টাকা ইনকাম। আল্লাহ হাফেজ।